হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর গুড মর্নিং বন্ধুরা, দেখো এটা একদম সকালবেলায় আর কীরকম মেঘ করে এসছে, কীরকম হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে। যদিও এটা কদিন আগের ভিডিও, দুদিন মেঘ করলো না, তখন এটা করে রেখেছিলাম আর কি। তো আর কি সুন্দর লাগছে কিন্তু বলো, সকালবেলায় বেশ মেঘ করে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর এই যেই ঝড় হাওয়া দিচ্ছে, আমার মেয়েরা আমরা নাচতে বেরিয়ে গেছে, মানে খুব ভালো লাগছে। এত গরমের পর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো কীরকম নাচছে দেখো পাগলের মতো। তো যাই হোক, ওরাও খুব আনন্দ পেয়েছে, আমিও খুব আনন্দ পেয়েছি। অনেকদিন পর এরকম ঝড় টড় দিল। আর আজকে বন্ধুরা দেখো, আমার বাবা এসছে আমার বাড়িতে, অনেক দিন পর আমার বাবা বাড়িতে এসছে আজকে। তো আমার মেয়ে আরও খুশি, আমিও খুশি, আমার মেয়েও খুশি খুব। তো বাবা অনেক কিছু নিয়ে এসছে, ফল টল, মিষ্টি, দই। তো বাবা বাড়ি এসছে, চলো আজকে সারাদিন বাবার সাথে কাটাবো। কি করলাম তোমাদেরকে সেটাই দেখাবো। এই দেখো, ফল মিষ্টি এসব নিয়ে এসছে বাবা, দই, আমার মেয়ে খেতে ভালোবাসে দই। তো বাবাকে দিয়ে দিলাম রুটি, কুমড়োর তরকারি আর মিষ্টি। বাবা বলছে, তুই এটা কি করছিস? এটাও ভিডিও আছি? হ্যাঁ, সব ভিডিও করো। আর আমি একটা গাছ থেকে এঁচড় পারলাম, খুব আঠা। তো এঁচড়টা আমি কেটে নেবো এখানে কলতলায়, কারণ জল দিয়ে ধুয়ে কাটলে এঁচড়টাতে আর হাতে আর আঠা লাগে না আর কি। জল দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে আঠাটা ধুয়ে যায়, আর কচি এঁচড় তো ধুয়ে যায়, ওই জন্য মানে বেশ কলতলায় বসেছি কাটতে। এঁচড় রান্নাবান্না করবো। মেঘলা মেঘলা ওয়েদার হলে কি হবে, মানে ওই ঝড় হাওয়াটা দিয়ে কিন্তু মেঘটা কেটে গেল, খুব একটা যে ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে তা হয়নি, মেঘটা কেটে গেছিলো। সকালবেলায় একটু ঝড় হাওয়াটা দিল তাই। তো চলো বন্ধুরা, যেরকম প্রত্যেক দিন কিছু কথা আমি শেয়ার করি, আমার মনের কথা, তো আজকেও দুটো কথা শেয়ার করি তোমাদের সাথে। হ্যাঁ, আমি এইভাবে এঁচড়টা কেটে নিচ্ছি, এই দেখো জলে দিয়ে দিচ্ছি, একদম আঠাগুলো সব ধুয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমি কিছু জামা কাপড় কাচাকুচি করে চান করে মানে চলে এসেছি। জামা কাপড়গুলো মিলে দেব ছাদে। রান্না বান্না হয়ে গেছে। একদিন কষ্ট টাকাকে বলল, তুমি কত ভাগ্যবান, তোমাকে সবাই পেতে চায়, আর আমি কত অভাগা, সবাই আমার থেকে দূরে সরে যেতে চায়। তখন টাকা কষ্টকে খুব সুন্দর একটা জবাব দিল, বলল, ভাগ্যবান আমি নই, ভাগ্যবান তো তুমি। তোমায় পেয়ে সবাই আপনজনদের পেতে চায়, আর আমায় পেয়ে সবাই আপনজনদের ভুলেই যায়। তুমি জানো, একটা মানুষ যখন কাঁদে না, তখন তার চোখটুকু কাঁদে না, সে মন থেকে অনুভব করে যে কি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কিছু একটা জিনিস তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, বা সে ওটা হারিয়ে ফেলল। সেই সব অনুভব করে বলেই কিন্তু চোখে জল আসে। জানো, চোখ তো শুধু বাইরেটা কাঁদে, কিন্তু ভেতরে মনটা ভেঙে যায়। মন ভাঙে বলেই, একদম অন্তর থেকে ভাঙে বলেই চোখ ফেটে জল আসে। মানুষের এটা অভ্যাস না পেলে ধৈর্য ধরে না, আর পেয়ে গেলে কেয়ার করে না। খুব সুন্দর একটা সময় ছিল, কিন্তু কি করব, সেটা কাল ছিল। শোনো বন্ধুরা, এই স্বার্থের পৃথিবীতে এখন পরগুলোর থেকে আপনদের থেকেই সাবধান থাকতে হয় বেশি। জীবনে একটা কথা মনে রাখতে হবে, যদি কোনোদিন আপনার তর্ক কোনো মূর্খ মানুষদের সাথে হয়, তার কথাই মেনে নেওয়াটা শ্রেয়।
কারণ আপনি একটা কুকুরের চেয়ে ভালো ঘেউ ঘেউ করতে পারবেন না, আর দুর্বল কেউ হয় না। শুধু পরিস্থিতিটাকে দুর্বল করে দেয়। আর মূর্খগুলো এই দুর্বল মানুষদের ব্যবহার করে নিজেকে শের মনে করে। জীবনে পাওয়া ভাগ্যের ওপর, জীবন পাওয়া ভাগ্যের ওপর, মৃত্যু সময়ের ওপর, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে জীবিত থাকা সেটা হচ্ছে আপনার কর্মের ওপর। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো দেখো, এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলো, আজকে আর সেরকম রান্নাবান্না কিচ্ছু দেখালাম না বন্ধুরা। আজকে একদম পুরোপুরি একটু অন্যরকম ব্লগ, যেহেতু বাবা এসছে, বাবাকে নিয়ে আনন্দ করছি, ওই কারণে রান্নাবান্না টোটালি বন্ধ। তো এই দেখো, মেয়ে স্কুল থেকে চলে এসছে, এসে দাদুর সাথে খেলতে বসে গেছে লুডো, সাপ লুডো। হেসে হেসে মরছে, সাপ খেলায় শুধু মানে উঠছে আবার নেমে যাচ্ছে, এই করছে দুজন মিলে। আমার তো সরি, এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর দেখলেই বন্ধুরা, জামা কাপড় কেচে টেচে চান করে চলে এসেছি, এবার খেতে দেব। আর তার মধ্যে দেখো, বাবা নিয়ে এসছে, বাবা মানে মায়াপুর গেছিলো আমাদের বাড়ি আসার আগে, তো মায়াপুর থেকে একটু প্রসাদ নিয়ে এসছে, খাজা গজা এসব একটু প্রসাদ নিয়ে এসছে। প্রসাদটা একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে খেতে বসে গেছি। তো এই দেখো, সবাই মিলে একসাথে খেতে বসেছি। আমরা কেউ ডাইনিং টেবিলে বসে খাই না, সবাই নিচে বসে খাই। তো দুপুরে খাওয়া দাওয়া করে বন্ধুরা, এটা হচ্ছে বিকেলবেলা নিয়ে চলে এসেছি সিঙ্গাড়া মিষ্টি। তো চলো একটু সিঙ্গাড়া মুড়ি দিয়ে দিই। বাবা যদিও মুড়ি খাবে না, মুড়িটা আমার শাশুড়ি মা খাবে। সিঙ্গাড়া মুড়ি শাশুড়ি মাকে দেবো, আর আমরা ওই কফি আর একটু সিঙ্গাড়া খাবো। আর খেয়ে একটু বেরোবো, মেয়ে বায়না করছে, ও খাবে না এসব, ও খাবে ফুচকা। তো চলো, ওকে একটু ফুচকা খাইয়ে আনবো। আর এটা বাবাকে দিয়ে দিচ্ছি কফি আর সিঙ্গাড়া। বাবা মুড়ি খেতে চায় না একদম, তো বাবাকে কফি আর সিঙ্গাড়া দিয়ে দিচ্ছি। মেয়ে এদিকে টিভি দেখছে। আর এবার আমি একটু রেডি হয়ে বেরোবো, আবার রাতে এসে রান্না আছে। তো এই দেখো, বেরিয়ে চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে। বলো বন্ধুরা, তোমাদের কার কার লোভ লাগছে দেখে? আমার তো এখনও কথা বলছি, এটা দেখে আমার এখনও জিভ দিয়ে জল চলে আসছে বন্ধুরা। কি বলবো, ফুচকা আমার খুব ভালো লাগে, খুব ফেভারিট। আর এটা নিয়েছিলাম স্পেশাল ফুচকা। তো স্পেশাল ফুচকাটা খুব সুন্দর বানায়। বিকেলবেলায় ফুচকা খেয়ে নিলাম, সন্ধেবেলায় একটু খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছে। বাবা খেতে ভালোবাসে না, বাবা বেরোয়ও নি। আমার বাবা এসছে, ঘরেই শুয়ে থাকবে। তো বললো তোরা যা খেয়ে আয়। তো আমরাই বেরিয়ে একটু খেয়ে এলাম, আমাদের মানে পাশেই বসে, বেশি দূর নয়। তো সেই কারণে আবার আইসক্রিমও আছে, কিন্তু যেহেতু আমার কাশি হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠান্ডা লেগেই আছে। তো সেই কারণে আর আইসক্রিমের দিকে তাকাইনি, বুঝলে বন্ধুরা। ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। তো ফুচকা খেয়ে বাড়ি এসে চলো করবো একটু ডিমের ঝোল ভাত রান্না করব। এঁচড়ের তরকারি আছে, আর বেশি কিছু রান্না করব না। ডিমের ঝোল ভাত এই তাকে এসে বসিয়ে করে দিয়েছি, ডিমের ঝোল ভাত রান্না। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার ফার্স্ট তোমরা দেখতে পারো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। প্লিজ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, তাহলে আমি একদিন আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই, টাটা, গুড নাইট।